এই যে চারা লাউ গাছ হয়ে আছে, আমি এখান থেকে লাউ গাছ তুলে নেবো, কারণ মাদাতে গাছ বসেছিলাম সেসব গাছ ফোটেনি। সেই কারণের জন্য আমি এখান থেকে চারা লাউ গাছটা তুলে নেবো, সেটা আমি দেখাচ্ছি। এর মূল শিকড়টা নিচে নেমে গেছে। মাটিটা সকালবেলা যদি জল দিয়ে দিতুম তাহলে ভালো হতো। আমি চারাটাকে তুলে নিয়েছি, এইবার এটাকে নিয়ে গিয়ে বসতে দেবো। চারা লাউ গাছটাকে দু হাত দিয়ে ভালো করে শক্ত করে মাটিটাকে একটুখানি চেপে দিলাম, দিয়ে এবারে এখানে মাটি খুশে রেখে দিয়েছি, আর এখানে মাটি তোলা আছে। এটা হচ্ছে ভসভসে মাটি, যেটাকে বলা হয় তোমার ভাইবেস কম্পোস্ট। গাছটাকে বসতে মাটি দিয়ে দিয়েছি। এবারে এই যে মাটিটা আমি তুলে রেখে দিয়েছিলাম ওপরে, ওই যে মাটিটা, ওটা গাছের গোড়ায় দিয়ে দেবো। এরমভাবে মাটি দিয়ে আমি গোড়াটাকে ঢেকে দিয়েছি, যাতে কড়া রোদটা পড়ে যাতে না গোড়াটা না শুকনো যাতে না হয়ে যায়, সেই কারণের জন্য ঢেকে দিয়েছি মাটি দিয়ে।